হলো শ্বেত গঙ্গা, গঙ্গা মাতা গোস্বামিনী। গঙ্গা মাতা গোস্বামিনী এইখানে বসে ভজন করেছিলেন। বাংলাদেশ থেকে আসছিলেন গঙ্গা মাতা গোস্বামিনী। তিনি হলেন নাটুর, রাজশাহী নাটুর জেলার রাজবাড়ির রাজকন্যা গঙ্গা মাতা গোস্বামিনী। তিনি এই স্থানে বসে ভজন করেছিলেন। ভজন করতে করতে তার ইচ্ছা হয়েছিল একবার তিনি যাবেন গঙ্গা স্নান করতে। জগন্নাথ স্বপ্নে দেখাইলেন, তুমি গঙ্গা স্নান করতে যেতে হবে না, গঙ্গা তোমার এখানে আসবে। তাই এইখানে গঙ্গা এসে প্রকট হয়েছিলেন। এই কারণে এই স্থানের নাম শ্বেতগঙ্গা। হ্যাঁ, আরে গঙ্গা জয় গঙ্গা মাতা গোস্বামী, জয় শ্বেতগঙ্গা। আজ্ঞে হ্যাঁ, আরে দেখেন তো তারপরে বুঝবেন। হ্যাঁ বাস, আজ পূর্ণিমা আছে, পূর্ণিমা আছে, পূর্ণিমায় শ্বেতগঙ্গায় স্নান করো, প্রণাম করো, প্রণাম করো, ছায়াতে বসো। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি ওই তো সামনে, দর্শন করো, বুঝেছেন? এই হলো শ্বেতগঙ্গা। হ্যাঁ, এইখানে গঙ্গা মাতা গোস্বামিনী, আগের নাম ছিল শচী। গঙ্গা মাতা গোস্বামিনীর আসল নাম ছিল শচী দেবী। বাংলাদেশ রাজশাহী বিভাগ নাটুর জেলার রাজবাড়ির রাজকন্যা উনি। ওনার বাবা নরেশ কি জানেন ছিল নাম। উনি মারা যাওয়ার পরে, ওনার উপর রাজ্যভার পরে কিন্তু তিনি রাজ্যভার গ্রহণ না করে মন্ত্রীদের উপর রাজ্যভার যে তীর্থভ্রমণে চলে আসেন। তীর্থভ্রমণে এসে সর্বপ্রথম পুরীতে আসেন, কিন্তু পুরীতে ঘুরতে ঘুরতে সেরকম কোনো ভালো গুরুদেব পাওয়া যায় না, মন মতো গুরুদেব পান নাই। তাই যে পুরী থেকে চলে যান নবদ্বীপে। নবদ্বীপে ঘুরেন, তাও সেখানেও হয় নাই। তারপরে বৃন্দাবনে গিয়ে মনের মতো একজন গুরুদেব পেলেন। পাওয়ার পরে তিনি গুরুকরণ করলেন। সেই গুরুদেব আদেশ দিলেন, যাও রাধাকুণ্ডে গিয়ে ভজন করো, রাধাকুণ্ড পরিষ্কার করো, ঝাড়ু দাও, গিরিরাজ পরিক্রমা করো। কিছুদিন করার পরে বললেন আর থাকতে হবে না, এবার জগন্নাথ পুরীতে যাও। জগন্নাথ পুরীতে গিয়ে হরিনাম সংকীর্তন প্রচার করো, ভাগবত প্রচার করো। এই জন্য তিনি জগন্নাথ আসছিলেন, ভাগবত প্রচার করেছিলেন, ভাগবত প্রচার করেছিলেন। তারপরে রাজা সন্তুষ্ট হয়ে ইনাকে অনেক ভূমি দান করতে চেয়েছিল, কিন্তু উনি বলছেন যে না, আমি কোনো ভূমি চাই না, তবে দান যখন করতে হয় তাহলে কাজ করো, প্রতিদিন প্রতিদিন বৈষ্ণব সেবার জন্য 1 ভাণ্ড অন্ন, 1 ভাণ্ড সবজি, 5 টাকা দক্ষিণা আর বস্ত্র প্রতিদিন এখন পর্যন্ত আসে সমাধিতে। গঙ্গা মাতা গোস্বামিনীর সমাধিতে প্রতিদিন এই দ্রব্য এসে উপস্থিত হয় এবং এখানে বৈষ্ণবরা থাকেন, প্রসাদ গ্রহণ করেন। সার্বভৌম ভট্টাচার্যের এই পুরানো বাড়িতে সার্বভৌম ভট্টাচার্যের সেবিত বিগ্রহ আছে, শালগ্রাম শিলা, সেটা গঙ্গা মাতা গোস্বামিনী পাদ সেবা করতেন। এই গঙ্গা মাতা গোস্বামিনী যেদিন ওনার জন্য গঙ্গা প্রকট হয়েছিল, এই গঙ্গায় এসেছিলেন জগন্নাথের চরণ হইতে প্রকট হয়ে। জগন্নাথ মন্দির হইতে, জগন্নাথের চরণ থেকে প্রকট হয়ে এই গঙ্গায় এখানে এসে উপস্থিত হয়েছিলেন। এবং গঙ্গা মাতা যখন গঙ্গা পুজো করে ডুব দিয়েছেন, স্নান করবেন, তখন ভাসিয়ে ভাসিয়ে তিনাকে আবার মন্দিরের ভিতরে নিয়ে চলে গেছিল। মন্দিরের ভিতরে গিয়ে তিনি উলধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি করতে শুরু করেছেন। তবে সবাই অবাক হয়ে গেলেন যে কী ব্যাপার, চতুর্দিকে দরজা বন্ধ, লোহার শিকল দিয়ে বন্ধ, গেট বন্ধ, তাহলে উনি ঢুকলো কেমন করে? তারপরে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন এবং জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেখাইলেন রাজাকে। তারপর সেই থেকে গঙ্গা মাতা গোস্বামিনীর নাম আরও প্রসিদ্ধ হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। সেই বলো শ্বেত গঙ্গা কি, এই হলো সেই গঙ্গা মাতা গোস্বামিনীর স্থান এবং সেই শ্বেতগঙ্গা। তারপরে ওনার অনেক শিষ্য হয়েছিলেন, সেই সময়ে রাজারাও শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং বিভিন্ন দূরদেশ থেকে অনেকে আসতেন। এইখানে এখনও পিণ্ডিদান হয়, মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডিদান হয়, তর্পণ হয়ে থাকে। গঙ্গাতে অস্থিক্ষেপণ করলে, তর্পণ করলে, শ্রাদ্ধ করলে যেই পুণ্যফল পাওয়া যায়, সেই পুণ্যফল এখানে লাভ করা যায়। তাই বলো গঙ্গা মাতা গোস্বামিনী কি, শ্বেত গঙ্গা কি, সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।